হাই, আবার চলে আসছি আজকে তোমাদের জন্য ক্লাস নাম্বার আজকে ইংলিশ ক্লাস 7 ইংলিশ ক্লাস 7 চলে আসছি আমি। তোমরা হয়তো প্রতিদিন এই একই টিচার, একই মানুষ, প্রায় একই রকম কথাবার্তা শুনে শুনে বোর হয়ে যাচ্ছ। অন দ্য আদার হ্যান্ড যা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লাসে বসে তো একটু মজা টজা, ফান, স্টোরি, গল্প ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের হতো। ক্লাস জমিয়ে রাখার একটা ব্যাপার ছিল। তোমরা হয়তো লেকচারগুলো দেখে দেখে বারবার বোরিং হয়ে যাচ্ছ, কারণ মজা করতে পারতেছি না, বা একটু মজা করে ক্লাসটা উপস্থাপন করা এগুলো কিছু হচ্ছে না সময় স্বল্পতার কারণে। অন দ্য আদার হ্যান্ড আমরা তো সিনেমার অভিনেতা না যে ক্যামেরার সামনে দাঁড়াই খুব স্বতঃস্ফূর্তভাবে হাসাহাসি, কাঁদাকাঁদি বা কথাবার্তা মজা ফান করা শুরু করব। এখানেতে দাঁড়াইতে বা কথা বলতে বলতে একা একা, মানুষের সামনে কেউ নাই, শুধু ক্যামেরাটার সামনে দাঁড়াইয়ে কথা বলতে খুবই বোরিং লাগছে। আমারও বোরিং লাগছে যে শুধু শুধু কোনো রেসপন্স না থাকলে আমি একা একা কথা বলে যাচ্ছি, যে রেসপন্স নেই। আমি ক্লাসে থাকলে অনেককে জিজ্ঞেস করতে পারতাম, এটা করতে পারতাম, বিভিন্ন প্রসঙ্গ চলে আসতো, মজা করার, ফান করা বা অনেক কিছু শেখা, অনেক কিছু জানার। এখানে শুধু একমুখী একটা ব্যাপার যাচ্ছে, তো কি করার, এভাবেই যাচ্ছে আমাদের সময়। কিছু মনে করো না, আবার আস্তে আস্তে আমরা যদি অভ্যস্ত হয়ে যাই, এটা হয়ে যাবে, ব্যাপার না। টুডেজ ডায়েরিজ হচ্ছে পেছনেরটা রিভাইজ করবো, এইটা ওই লেসনগুলো, তারপরে প্র্যাকটিস মডেল কোশ্চেন অ্যাডভান্স নাম্বার থেকে তোমরা প্র্যাকটিস করবা। এই তিনটা ওই মডেল কোশ্চেন অনুসারে এখানে যা যা আছে ওইগুলো দেওয়া আছে, ওগুলো প্র্যাকটিস করবা। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব আজকে যথারীতি আছে 10 সেন্টেন্স। তোমাদের আগের ক্লাসটাতে আমি বলছিলাম যে 10 সেন্টেন্সেস অফ এভরি রুলস, 2 সেন্টেন্সেস অফ এভরি রুলস। ওটা না কথা, যদি আগের ক্লাসে 2টা রুলস পড়াইছিলাম মাত্র, ওই 2টা রুলস থেকে 5টা করে ফেলবো, 10টা সেন্টেন্স করবা। আমার ওখানে একটু ভুল ছিল, আমি কারেক্ট করে দিলাম। আর এখানে 10টা সেন্টেন্স লিখবা, আজকে যেই রুলগুলো দেবো সেটা অনুসারে 10টা সেন্টেন্স তোমরা করবা। এরপরে প্রেপোজিশন ফলোড বাই অ্যাজ ইউজুয়াল ওরকম আছে। তারপরে প্যারাগ্রাফ, এই যে রুলস অফ গুড হেলথ, এটা তোমরা অ্যাডভান্স লার্নারে পেয়ে যাবো। হোয়াটএভার, আজকাল তো প্যারাগ্রাফ পাওয়াটা কোনো ব্যাপার না, যে কোনো জায়গা থেকে পাওয়া যায়। তো তোমরা একটু খোঁজ করে নিবা, আর না পাইলে বা করলে আমাকে জানানোর চেষ্টা করবো, আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। তারপরে আসি আমরা আজকে গ্রামার টপিকে। গত ক্লাসে তোমাদের ছিল রাইট ফর্ম অফ ভার্ব, আজকে সে রাইট ফর্ম অফ ভার্বই পড়াবো। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। এখানে আমি গত ক্লাসে লাস্ট যেটা করছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি কি থাকলে হবে সেটা। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি কি থাকলে হবে সেটা হচ্ছে যে জাস্ট নাও, already, recently, ever, yet থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। তার আগে আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা এখন লিখে দেওয়ার কথা না, তারপর লিখে দিচ্ছি যাতে একটু রিওয়াইন্ড হয়, বা তোমাদের যারা সবার যদি মুখস্থ না থাকে বা না থাকে, এখান থেকে আবার ফের মুখস্থ করে দিবা। আর ব্যাপার হচ্ছে প্রেজেন্ট, এখানে হ্যাজটা বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর হ্যাভটা বসে প্লুরাল ক্ষেত্রে এবং আই এর ক্ষেত্রে। তারপর সিঙ্গুলার নাম্বার শুধু হ্যাজ বসে, বাকি সকল জায়গায় মোটামুটি হ্যাভ বসে। তারপর শুধু সিঙ্গুলার নাম্বারে হ্যাজ, আর বাকি সকল জায়গায় হ্যাভ বসে। আচ্ছা, তাহলে আমি শুরু করতে যাচ্ছি। যদি বলি যে আই জাস্ট reached
দ্য স্টেশন। কোথায় ভুল? ভুল হচ্ছে এই ভার্বটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা, জাস্ট আছে। তার মানে জাস্ট মানে হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমরা জানো যে কোনো টেন্স, যে টেন্সটা সাধারণত কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এখন এটা ফল বিদ্যমান। তুমি স্কুল থেকে এসছো, তুমি এখনো ঘর্মাক্ত অথবা ঘেমে আছো বা ড্রেসটা তোমার গায়ে আছে, তুমি ভাত খেয়ে উঠছো, তোমার হাতটা ভেজা আছে এবং মুখটা তোমার কেমন 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 করছে। এই যে কোনো কিছু খেয়ে ওঠার পরে 5-6 মিনিট আমাদেরকে এরকম একটা এই যে কিছুক্ষণ আগে কাজটা শেষ হওয়ার ফলটা এখনো বিদ্যমান থেকে যাওয়া, সেইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে আছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমরা তাহলে পুনরায় এটাকে করব, আই হ্যাভ জাস্ট রিচড দ্য স্টেশন। I have just reached the station। মনে রাখবা এই যে এটা একটা অ্যাডভার্ব কেন সেটা তোমাদের ক্লাসে বলেছি আমি। তারপর এখন আমি একবার বলে দিই, কারণ এটা ভার্ব কোন সময়, ভার্বের সময়টা ইন্ডিকেট করছে। আর যেটা দ্বারা সময়, জায়গা মানে দ্য টাইম, প্লেস, রিজন, এগুলো এক্সপ্রেস করে, এগুলো অ্যাডভার্ব হয়, তোমাদের ক্লাসে বলা হয়েছে। আমি আবার একটু বলে দিলাম। এই যে এরপর যদি বলি এভার, ধরো এভার, ডু ইউ এভার গো টু কক্সবাজার? সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু এভার যেহেতু আছে এটা পারফেক্ট ইন্ডিকেট করে। তাহলে তোমাকে দুটো জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং হ্যাজ। এই যে হ্যাভ, আর এখানে ভার্বটা করে দিতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ইউ এভার ডান টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তারপরে আসি আমরা নেক্সট রুলে। নেক্সট রুল হচ্ছে সিন্স অথবা ফর। সিন্স অথবা ফর, সিন্স অবলিক ফর প্লাস টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সাধারণত এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্বের প্লাস ভিআইএনজি মানে ভার্বের আইএনজি, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাকি অংশ সিন্স পর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে। তো যাই হোক, আমরা এই স্ট্রাকচারে দুটো সেন্টেন্স করি। এই সিন্সের ক্ষেত্রে খেয়াল রাখবা, সিন্সের একটা বৈচিত্র্যময় ব্যবহার আছে। সিন্সটা কোথাও কনজাংশন হিসেবে বসে, কোথাও প্রিপোজিশন হিসেবে বসে, কোথাও আবার কনজাংশন হিসেবে আবার দুইবার রকম বসে। কোনো জায়গায় কনজাংশন হিসেবে বসে রিজন বোঝায়, কোনো জায়গায় কনজাংশন হিসেবে বসে টাইম বোঝায়, আবার প্রিপোজিশন হিসেবে বসেও টাইম বোঝায়। এখানে বোঝাবে টাইম। তো যদি বলি যে it is raining since morning, সেন্টেন্সটা ভুল এই কারণে, কারণ কাজটা কিন্তু এখন চলতেছে এটা সত্য, কিন্তু এখানে কথা আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে হচ্ছে কাজটা হয়েও গেছে, কন্টিনিউয়াস মানে চলতেছেও, অর্থাৎ কিছু অংশ হয়ে গেছে, কিছু অংশ চলতেছে। তাহলে তুমি দেখো, যদি সকাল থেকে বৃষ্টি হয়ে যায়, এখন যেই কটা বাজে, 2টা বাজে, 2:20 বাজে, 2:20 আগ পর্যন্ত যা হচ্ছে তা হচ্ছে পারফেক্ট। এখন যা হচ্ছে তা হচ্ছে
কন্টিনিউয়াস, তাই জন্য এই সেন্টেন্সটা কে বলা হয় এই টেন্সটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতেই শুরু হবে, এখনো চলতে থাকবে, কন্টিনিউয়াস চলতে থাকবে এবং আগেও চলতে থাকবে। আগের থেকে শুরু হয়ে নির্দিষ্ট একটা সময় আগে শুরু হয়ে বা নির্দিষ্ট একটা সময় ধরে চলতে থাকবে এবং তারপরে কন্টিনিউ হবে। তারপরে তাহলে এই সেন্টেন্সটা ভুল কোথায়? এই সেন্টেন্সটা ভুল হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ এর যে কোনো একটা দিতে হবে, হ্যাভ হ্যাজ এর যে কোনো একটা দিতে হবে, ইটের পরে সাধারণত হ্যাজ বসে, তারপরে বিন বসাতে হবে। তাহলে হ্যাজ বিন, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং। এটা আর আমার লেখাটা একটু কুটিল, তোমরা বুঝে নেওয়ার একটু চেষ্টা করো। যারা আমার ক্লাস নিয়মিত করো তারা হয়তো জানো যে লেখাটা এরকম কুটিল, যারা হয়তো নিয়মিত করো নাই কখনো বা করছো বা তারা বুঝতে একটু কষ্ট হতে পারে, তারপর আমি বলে দিচ্ছি, মুখে মুখে তো বলেই দিচ্ছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে? আমরা যদি ফর দিয়ে একটা তুলনা দিই, ফর দিয়ে দিই, তাহলে ইট হ্যাজ বিন ইট rains for 2 hours, for 2 hours। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু মূলত 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তার মানে 2 ঘন্টা ধরে, এই পেছনে যে 2 ঘন্টা গেছে এই 2 ঘন্টাও বৃষ্টি হচ্ছিল, পারফেক্ট, এবং এখনো চলতেছে, কন্টিনিউয়াস, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদেরকে ওই স্ট্রাকচারে করতে হবে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, ফর 2 hours, 2 ঘন্টার জন্য বৃষ্টি হচ্ছে। এই সিন্স আর ফর পার্থক্য হচ্ছে, এটা মানে হচ্ছে থেকে, থেকে আর এটা হচ্ছে ধরে। ধরে মানে একটা ডিউরেশন, যেমন তুমি ফোনে কথা বললে 10 মিনিট কথা বলছো, দিস ফিক্সড 10 মিনিটস ইজ আ ডিউরেশন। তো এই ফরটা ডিউরেশন ইন্ডিকেট করে আর সিন্সটা বিগিনিং ইন্ডিকেট করে। যেমন সকাল থেকে, দুপুর থেকে, এই মে মাস থেকে, এপ্রিল মাস থেকে, এই যে দ্য টাইম ইজ মেনশনড হিয়ার, দ্য ভেরি বিগিনিং টাইম ইজ মেনশনড হিয়ার। আর এখানে বিগিনিং না, এখানে নির্দিষ্ট একটা ডিউরেশন মেনটেন করে। এটাই হচ্ছে পার্থক্য সিন্স আর ফরের ক্ষেত্রে। পার্থক্যটা হচ্ছে এটা, যদি তুমি যখন সেন্টেন্স লিখতে যাবা সেখানে যেন গুলিয়ে না ফেলো সিন্স এবং ফর হচ্ছে নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা ডিউরেশন, আর সিন্স হচ্ছে যে বিগিনিং টাইমটাকে, স্টার্টিং টাইমটাকে ধরে তারপর বলা হয়। ওকে, তারপর হচ্ছে past indefinite tense, ons, ago, previous, last plus month, week, year, হ্যাঁ এরকম টাইপস। তোমার নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে অতীতের। হ্যাঁ, এখানে সাল উল্লেখ থাকতে পারে, যে কোনো একটা সাল, যেমন তুমি জন্ম নিয়েছো যেই সালে, সেই সালে একটা ঘটনা ঘটেছিল, সেইটা উল্লেখ করতে গেলেও তোমার হয়তো এগুলোর কিছুই থাকবে না, কিন্তু সালটা উল্লেখ করতে হবে। অতীতের কোনো সাল মেনশন করতে গেলেও এটা তোমাকে পাস্ট করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইন্ডি হয়, এগুলো থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। আমি আরেকটা কথা হচ্ছে যে লাস্ট প্লাস মান্থ, উইক, ইয়ার, মানে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এভাবে যদি বলি আমরা, তাহলে ওইটা পুনরূপ হচ্ছে এটা once। যদি বলি once attacked a
টাকা ম্যান। ভুল কোথায়? ভুল হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ভুল হচ্ছে এখানে অনস দেয়া আছে, আর অনস মানে এখন না, অনস মানে কোনো একটা সময়, কোনো একটা সময় মানে অতীতে, আর অতীত মানে ভার্বের টু ফর্ম হবে। তাহলে অনস, বাকি সব ঠিক থাকবে, শুধু এখানে ইডি যোগ হবে। অনস আ বিয়ার অ্যাটাকড আ ম্যান। এভাবে যদি আমরা বলি যে এগোটাও এভাবে, লাস্ট মান্থ দিয়ে একটা উদাহরণ দিই, যে লাস্ট মান্থ my father go to Africa last month। তোমাদের বাবারা অনেকেই জাতিসংঘের পিসকিপিং মিশনে যায়, তো ধরো তোমার কথাই বললাম লাস্ট মান্থে গিয়েছে, লাস্ট মান্থ মানে আজকে না, কত মাসে, পাস্ট টেন্স। তাহলে মাই ফাদার গো হবে, মাই ফাদার ওয়েন্ট হবে, এই যে ওয়েন্ট টু আফ্রিকা লাস্ট মান্থ। ওকে, এরপরে আসি আমরা বিফোর অ্যান্ড আফটার থাকলে বিফোর এবং আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এখন প্রথম কথা হচ্ছে যে এই বিফোর এবং আফটার যদি থাকে তাহলে শুধু পারফেক্ট টেন্স না, এখানে আরও একটা টেন্স কানেক্টেড আছে, সেই কানেক্টেড টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। কারণ পাস্ট পারফেক্ট টেন্সটা একদম সিঙ্গেল পাস্ট পারফেক্ট হয় না, এটা পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজ সম্পাদিত হয়, ডু ওয়ার্ক will be accomplished and being accomplished you have to consider যে কোন কাজটা আগে হয়েছে, যে কাজটা আগে হয়েছে একদম আবার পিন পয়েন্ট শুনবা, যে কাজটা আগে হয়েছে সেই কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আমি আবারও বলতেছি যে পাস্ট পারফেক্ট হচ্ছে যে কাজটা আগে হবে, যে কাজটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। যদি বলি আমি যে আমার বাবা আসার পরে আমি টেলিভিশনটা অফ করলাম, অর্থাৎ তোমার বাবা আসছে এটা শুনে আমরা অনেক সময় যে চুপি চুপি ফোন নিয়ে টিপাটাপি করি, তারপরে হয়তো কোনো ফাঁকে তারপরে আম্মু এসে পড়েছে, আম্মু এসে পড়ার পরে সাথে সাথে আমি এমন একটা ভাব করতেছি যে ফোন কিছুই ধরি না, অথবা ফোন ধরে এমন কিছু করছিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ। এইসব অজুহাত দেওয়া, যেটা তোমরা দেওয়া মাঝে মাঝে গেমস টেমস খেলার অজুহাতে, যাই হোক ভালো। সেটা হচ্ছে এখন আমি বলতে যাচ্ছি যে এই যে কাজটা আগে হবে, তোমার আব্বু আগে আসছে নাকি তুমি ফোনটা অফ করছো, কোনটা আগে? নিশ্চয়ই তোমার বাবা আগে আসছে। এই বাবা আগে আসছেন এই কাজটা হবে পাস্ট পারফেক্ট, আর তুমি ফোন অফ করেছো বা লাইট অফ করেছো বা টিভি অফ করেছো, যাই অফ করেছো এটা করেছো তুমি পরে, তার মানে এই সেন্টেন্সটুকু হবে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারে। আমি তোমাদেরকে এক্সাম্পল দিতে যাচ্ছি যে বাবা আসার পরে আমি টেলিভিশন অফ করলাম, তাহলে I turn off the TV after my father come। ভুল হচ্ছে কি? ভুল হচ্ছে এটাও ভুল আছে, এটাও ভুল আছে। তোমরা একটু দেখো তো কোনটা কিভাবে সঠিক হবে। এখানে ভিডিওটা স্টপ করে তারপর তুমি করা শুরু করে তারপরে আমার সাথে মিলাই নাও, ভিডিওটা স্টপ করে করো। ওকে,
আমি আশা করি তোমাদের করা হয়ে গেছে। এখন আমি করে দিচ্ছি, আমার সাথে মিলিয়ে নাও যে আমি টেলিভিশন আগে অফ করছি নাকি আমার বাবা আগে আসছে। আমার বাবা আসছে আগে, কারণ বাবা আসার পরে আমি টেলিভিশন অফ করেছি, তারপরে বাবা আসছে আগে। এই বাবা আসা অংশটা হবে পাস্ট পারফেক্ট, আর আমি টেলিভিশন অফ করছি পরে, এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এটা হবে আই টার্নড অফ দ্য টিভি after my father had come। কেন had come হলো? কারণ ওই অংশটা হবে past perfect। আরেকটা যদি আমরা বিফোর দিয়ে উদাহরণ দিই তাহলে ব্যাপারটা দাঁড়াবে এভাবে যে আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে the train left before I reached the station। আচ্ছা, কোন কাজটা আগে হয়েছে? আগে হয়েছে আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে, অর্থাৎ আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছে, তাহলে ট্রেনটা ছেড়ে গেছে আগে, এই কাজটা প্রথমে হয়েছে, এটা পারফেক্ট হবে। আর আমি স্টেশনে পৌঁছেছি পরে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা ওই স্ট্রাকচার করি, আমি দ্য ট্রেন দ্য ট্রেন had left before I reached the station। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা হচ্ছে বিফোরের পরে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, এটা একটু খেয়াল রাখবা। আর একটা হচ্ছে ফিউচার টেন্সের স্ট্রাকচারটা আমি একটু দিয়ে দেই, সেটা হচ্ছে যে টুমোরো, আমার ক্লাসের তাড়াহুড়ো হচ্ছে টুমোরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, ইয়ার। টুমোরো বানানটা ভুল আছে, TOMORROW, টুমোরো, মেবি এটাই, আমি মাঝে মাঝে ভুলে যাই, টু বানানো ভুলে যাই। তো যাই হোক, এটা থাকে ফিউচার পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট। তোমরা স্ট্রাকচার জানো, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভিউ অন প্লাস অবজেক্ট। যেমন we go to market next week। তাহলে we will, বা এখানে জাস্ট উইল বসাই দিলে সেন্টেন্স হয়ে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, কারণ এটা নেক্সট উইক বলতে একটা কথা আছে। এভাবে তোমরা, আমি এখানে যে কটা রুলস দিয়েছি সবগুলো রুলস অনুসারে তোমরা 10টা সেন্টেন্স করো, সবগুলো রুলস মিলিয়ে টিলিয়ে সুন্দর হবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।